হ্যালো গাইস, আজ আমি এক্সপ্লেন করব দ্য জাস্ট ফ্রম হেল এপিসোড 2। আগের এপিসোডের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এপিসোডের শুরুতে আমরা বিটনার অ্যাসিস্ট্যান্টকে দেখি, যার নাম মান্দু ছিল, আর আমরা জানতে পারি মান্দুর বডিকে বালাক প্রজেস্ট করেছে। মান্দু এবং বিটনা এখনো পর্যন্ত একজন ক্রিমিনালকে মেরে হেলে পাঠাতে পারেনি। ফ্রাস্ট্রেট হয়ে মান্দু বলে, ক্রিমিনাল মারা কি এতই কঠিন? ওখানে আমরা একজন মেয়েকে দেখি, আর সেও বিটনার অ্যাসিস্ট্যান্ট ছিল। সে সময় সেখানে হান আসে আর মান্দুকে দেখে মনে মনে বলে, বিটনা কি এই মোটা লোকটার কথাই বলেছিল? তারপর হান মান্ডুর কাছে বিটনা সমস্ত জিনিস দিয়ে দেয় আর বলে, বিটনা আমাকে আপনার কাছে এসব দেওয়ার জন্য বলেছিল। বিটনার মেয়ে অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে, বিটনা কোথায় গিয়েছে? হান বলে, আমি জানি না, কিন্তু সে কোথাও যাওয়ার জন্য খুবই তাড়াহুড়ো করছিল। আমরা বিটনাকে দেখি যে একটি মেয়ের সঙ্গে দেখা করার জন্য চার্চে এসেছিল। ওই মেয়েটির নাম ছিল মিন জিয়ং, আর সে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় অনেক কান্না করছিল। তখন বিটনা বলে, ঈশ্বর অনেক নির্দয়। বিটনা আরো বলে, তুমি কি জানো গড আমাদের সকল প্রার্থনা শোনেন, কিন্তু আমাদের কোনো ইচ্ছা পূরণ করেন না। মিনজিয়ং জিজ্ঞাসা করে, আপনি কে? বিটনা বলে, আমি জার্স বিটনা, আর আমি তোমার কেসটা নিব। মিনজিয়ং বলে, আপনি কিভাবে জানলেন আমি এখানে আসি? আপনি কি কাউকে রেখে দিয়েছেন আমাকে ফলো করার জন্য? বিটনা বলে, এমন কোনো ব্যাপার না, আমি একজন জার্স, তাই এই কেসের সত্যিটা জানতে চাই। মিনজিয়ং বলে, আমি অলরেডি পুলিশকে সবকিছু বলে দিয়েছি, আর নন পানিশমেন্ট লেটারও সাবমিট করে দিয়েছি। বিটনা বলে, তোমার নন পানিশমেন্ট লেটার সাবমিট করা আমার কাছে অনেক আজব লেগেছে। ওই লোকটি তোমাকে অনেক মেরেছিল, এমনকি তোমাকে খুন করার হুমকিও দিয়েছিল, তো তুমি ওকে ক্ষমা কিভাবে করলে? আমাদেরকে ওই সিন দেখানো হয় যখন মিনজিয়ং এর বয়ফ্রেন্ড তাকে অনেক বাজেভাবে মারছিল। বিটনা বলে, তুমি মিথ্যা বলছো যে তুমি ক্ষমা করে দিয়েছো। মিনজিয়ং বলে, আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যিই চাই সে জেল থেকে দ্রুত ছাড়া পেয়ে যাক। বিটনা বলে, তোমার ভয় পাওয়ার দরকার নেই, তুমি আমাকে সত্যিটা বললেই আমি আসল বিচার করতে পারবো। মিনজিয়ং বলে, আমি আর কিছু বলতে চাই না। এটা বলে সে ওখান থেকে উঠে পড়ে। বিটনা মিনজিয়ং এর পেছন পেছন আসে আর তাকে আটকিয়ে বলে, কাল প্রথম ট্রায়াল, তুমি যদি এমনই করো তাহলে আমাকে ওই নন পানিশমেন্ট লেটারটি অ্যাকসেপ্ট করতে হবে। মিনজিয়ং বলে, আমিও এটাই চাই, আর এজন্যই নন পানিশমেন্ট লেটার সাবমিট করেছি, তাই আপনি আমার পিছু করা বন্ধ করুন। বিটনা বলে, দেখো আমি একজন জার্জ, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সত্যিটা জানা খুবই জরুরি, তাই তুমি ভয় না পেয়ে সত্যিটা আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। মিনজিয়ং বলে, আপনি একজন জার্জ হতে পারেন, কিন্তু এসব করার অধিকার আপনার নেই। তখন সেখানে পুলিশ অফিসার আসে আর জিজ্ঞাসা করে, সবকিছু কি ঠিক আছে? মিনজিয়ং বলে, ইনি আমার পিছু করছে। পুলিশ অফিসার বিটনাকে বলে, দেখেন ম্যাম, আপনি এমন করতে পারেন না। বিটনা বলে, আপনি ভুল বুঝছেন, আমি আসলে একজন জার্জ, আর এটা আমার কোর্টের বিষয়। পুলিশ অফিসার বলে, আপনি কি আপনার গভর্নমেন্ট আইডি কার্ড দেখাতে পারবেন? বিটনা তার ব্যাগ চেক করার সময় মনে পড়ে সে তার সব জিনিস হানের কাছে দিয়ে এসেছিল। তখন বিটনা বলে, দেখেন আমার কাছে সেই আইডি কার্ড নেই, কিন্তু আপনি আমার পার্সোনাল আইডি কার্ড দেখতে পারেন। বিটনা তার পার্সের সবকিছুই অফিসারের সামনে দেয় চেক করার জন্য। পুলিশ অফিসাররা বিটনার হেলথ রিপোর্ট দেখে নেয়, যেখানে ছিল বিটনার পিটিএসডি অর ডিলিউশন ডিসঅর্ডার আছে। আর এটা দেখে পুলিশ অফিসার বিটনাকে বলে, ম্যাম, আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে। হানকে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই, আর তাকে পেছন থেকে একজন লেডি অফিসার হাক করে। হান বলে, আপনি এসব কি করছেন? তখন মিস কিম হানকে মারা শুরু করে আর বলে, একজন মা কি তার ছেলেকে জড়িয়ে ধরতে পারবে না? সে আরো বলে, তুমি ট্রায়াল জিতে গিয়েছো, কিন্তু পরের বার অনেক সতর্ক থেকো। ক্রিমিনালকে ধরার জন্য তোমার বেস্ট দেওয়া উচিত, কিন্তু তার মানে এই না তুমি তোমার নিজের জীবন বিপদে ফেলবে। কিন্তু তোমার কেস যে হ্যান্ডেল করেছে সেই জার্জের নাম কি? তখনই ওখানে একজন অফিসার এসে মিস কিমকে বলে, মিনজিয়ং পুলিশকে ডেকেছিল কারণ কেউ একজন তার পিছু করছিল। মিস কিম বলে, মনজিয়ং জুন তো জেলে, তাহলে এটা আবার কে? অফিসার বলে, তাকে এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু মনে হচ্ছে তার মাথা ঠিক নেই, সে হয়তো পাগল। তখন অফিসার বিটনাকে সেখানে নিয়ে আসে, আর তাকে দেখে হান অবাক হয়ে যায়। যখন বিটনা হানকে দেখে তখন বলে, নবম পুলিশ স্টেশন, ভায়োলেন্ট ক্রাইম ইনভেস্টিগেশন টিম 2 এর লিউটিনেন্ট হান ডাওন, তুমিই তো, তাই না? এসব শুনে হান অনেক অবাক হয়ে যায়, কারণ বিটনার সবকিছুই মনে ছিল। পরের সিনে হান বিটনার সমস্ত ইনফরমেশন লিখছিল। বিটনা হানকে বলে, আমার মনে হয় আমরা অনেক ক্লোজ, তাই না? এই শুনে পুলিশ অফিসার
অফিসার এবং হানের মা অনেক অবাক হয়ে যায়। তখন হান সবাইকে বলে, আপনারা যেমন ভাবছেন ব্যাপারটা তেমন না। হান বিটনাকে জিজ্ঞাসা করে, তুমি মিন জিয়ং এর পিছু কেন করছিলে? বিটনা বলে, আমি মিন জিয়ংকে কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। হান বলে, কি জিজ্ঞাসা? বিটনা বলে, আমি জানতে চাইছিলাম সে কি সত্যি লুকাচ্ছে আর এখন কি ফিল করছে। হান বলে, আপনি এসব জেনে কি করবেন? বিটনা হানকে বলে, আমি শুনেছিলাম মিন জিয়ং এর কেসের প্রধান ডিটেকটিভ তুমি ছিলে আর তার ট্রায়াল জাজ হলাম আমি। হান বলে, তার মানে আপনার নন পানিশমেন্ট লেটারের উপরে সন্দেহ হচ্ছে, তাই তো? বিটনা বলে, এ কারণেই ট্রায়ালের জন্য আমাকে সত্যি আর মিথ্যা কি সেটা জানতে হবে, কারণ খারাপ লোকদের শাস্তি দেওয়াই জাজদের কাজ। এসব শুনে হান অনেক ইমপ্রেস হয়। বিটনা যখন পুলিশ স্টেশন থেকে যাওয়ার জন্য বাইরে বের হয় তখন হান বলে, আমি এই রিপোর্ট কাউকে দেখতে দিইনি, আর বিটনার কাছে সেই রিপোর্টটি দিয়ে দেয়। বিটনা বলে, আমাকে এভাবে দেখো না, কোনো পাগল ডক্টর এটা বানিয়েছে। হান বলে, কিন্তু আমি যে দেখলাম এটা কোরিয়ার মোস্ট ফেমাস ডক্টরের রিপোর্ট। বিটনা বলে, তো ডিটেকটিভ এই রিপোর্ট দেখে আপনার কি মনে হচ্ছে? হান বলে, আমি দেখেছিলাম আপনি বাচ্চাদেরকে বলছেন আপনি নাকি একজন ডিমন। বিটনা বলে, তার মানে তুমি এটা বলতে চাচ্ছ যে আমার ট্রিটমেন্টের দরকার? হান বলে, আমি জানি না এই পৃথিবীতে ডিমন আছে কিনা, কিন্তু এই পৃথিবীতে ভগবান নেই এটা আমি জানি। যদি ভগবান আসলেই থাকতো তাহলে পৃথিবীর অবস্থা এমন হতো না। বিটনা বলে, তুমি ভুল জানো, এসবের জন্য ভগবান অথবা শয়তান কেউই দায়ী নয়, মানুষেরাই পৃথিবীর অবস্থা এমন করেছে। হান বলে, আমারও মনে হচ্ছে আপনি ঠিক বলেছেন। বিটনা বলে, তুমি এখনো আমার প্রশ্নের উত্তর দাওনি, তোমারও কি মনে হয় আমার ট্রিটমেন্টের প্রয়োজন? আমি কি আসলেই পাগল? তখন হান বলে, আপনি একজন ডিমন হন অথবা মানুষ হন তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আপনি একজন সাহসী জাজ। এই কথা শুনে বিটনা হাসে আর বলে, তুমি কি সরাসরি উত্তর দিতে পছন্দ করো না নাকি পারো না? আচ্ছা এসব ছেড়ে দাও, আজ আমি যাই। হান বলে, কালকে ট্রায়ালে দয়া করে সঠিক সিদ্ধান্ত নেবেন। নেক্সট সিনে আমাদেরকে ট্রায়ালের সময় দেখানো হয় কোর্টের প্রসিকিউটর বলে, জিয়ংজং তার গার্লফ্রেন্ডকে অক্টোবরের 23 তারিখ থেকে ডিসেম্বরের 23 তারিখ পর্যন্ত 3 বার গায়ে আঘাত করেছে এবং মিন জিয়ংকে বাজেভাবে মারধর করেছে। মিন জিয়ং ব্রেকআপ করতে চাইলে জিয়ংজং তাকে অনেক বাজেভাবে মারে এবং খুন করে ফেলার হুমকিও দেয়। বিটনা বলে, ডিফেন্ডেন্ট তুমি কি স্বীকার করছো তুমি এসব করেছো? জিয়নজুর লয়ার বলে, হ্যাঁ আমরা মারধরের বিষয়টিকে স্বীকার করছি, কিন্তু সেদিন জিয়নজু মিন জিয়কে কোনো খুনের হুমকি দেয়নি, আর মিন জিয়ং যে নন পানিশমেন্ট লেটারটি সাবমিট করেছে তাতে এটা প্রমাণ হয়ে যায়। প্রসিকিউটর বলে, ভিকটিম মিথ্যা বলছে কারণ সে অনেক ভয় পেয়ে আছে। জিওনের লয়ার বলে, এটা শুধু প্রসিকিউটরের নিজের ধারণা। বিটনা বলে, ঠিক আছে এবার না হয় এভিডেন্সের কথা বলি। প্রসিকিউটর বলে, আমি কিছু ছবি সাবমিট করেছি যেগুলো মিন জিয়ংকে মারার পর প্রমাণের জন্য ছবিগুলো তোলা হয়েছিল। সবাই সেই ছবিগুলো দেখে বুঝতে পারে মিন জিয়ং এর বয়ফ্রেন্ড জিয়ংজন মিন জিয়ংকে অনেক বাজেভাবে মেরেছিল। ছবিগুলো দেখার পর জিয়ংজং এর চোখে জল চলে আসে। বিটনা জিয়ংজংকে জিজ্ঞাসা করে, তুমি মিন জিয়ংকে মেরেছিলে কেন? জিয়ংজং বলে, আমরা শুধু ঝগড়া করছিলাম, আমি তার কাছে ক্ষমাও চেয়েছিলাম, কিন্তু সে বারবার বলছিল সে আমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। আমি অনেক রেগে গিয়েছিলাম, আমার যখন হুঁশ আসে আমি দেখি আমি মিন জিয়ংকে মেরেছি। বিটনা বলে, তুমি বলতে চাচ্ছ তোমার রাগের উপরে তোমার একটুও কন্ট্রোল নেই? জিয়ংজন বলে, আমি স্বীকার করছি আমি তাকে মেরেছি, কিন্তু আমি তাকে কখনো খুনের হুমকি দিইনি। প্রসিকিউটর বলে, মিন জিয়ং যখন বলেছিল চলো আমরা ব্রেকআপ করি তখন তুমি বলেছিলে চলো আমরা একসঙ্গে মরে যাই, এটা কি হুমকি দেওয়া হলো না? জিয়ংজন বলে, সত্যিটা হলো ওই সময় আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, আমার মনে হচ্ছিল ব্রেকআপ করার থেকে ভালো হবে মরে যাওয়া, কারণ আমি মিন জিয়ংকে অনেক ভালোবাসি। আমি মিন জিয়ংকে কোনো সময় হুমকি দিইনি, আমি শুধু ওকে রিকোয়েস্ট করছিলাম আমাকে কখনো ছেড়ে চলে যেও না। এসব বলে জিয়ংজন কান্না করা শুরু করে। তখন বিটনা তাকে চুপ করতে বলে, কিন্তু সে চুপ হয় না। তখন বিটনা জোরে চিৎকার করে চুপ হতে বলে। মিন জিয়ং চুপ হয়। মিন জিয়ং এর লয়ার বলে, ইওর অনার ডিফেন্ডেন্ট অনেক কষ্টে মুশকিলের মধ্যে দিয়েই বড় হয়েছে, তাই সে জানে না কিভাবে হেলদি ভাবে ভালোবাসতে হয়, কিন্তু ভিকটিমের জন্য তার ভালোবাসা সবসময় সত্যি ছিল। তখন বিটনা বলে, তুমি চাও মিন জিয়ং মরে যাক তাই না? জিয়ংজন বলে, এমন ব্যাপার না, যদি আমার জন্য মিন জিয়ং এর কষ্ট হয় তাহলে আজ থেকে আমি ওর আশেপাশে কোনো সময় যাব না। তারপর প্রসিকিউটর বলে, জিয়ংজন যা করেছে তার জন্য তার 1 বছরের জেল ও সাজার জন্য প্রসিকিউশন আবেদন করলো। বিটনা জিয়ংজনকে তার ফাইনাল স্টেটমেন্ট দেওয়ার জন্য বলে। জিয়ংজন বলে, আমি জানি আমি আজকের পর থেকে মিন জিয়ং এর সঙ্গে দেখা করতে পারবো না, কিন্তু আমি তাকে অনেক ভালো
ভালোবাসি। সব কথা শোনার পর বিটনা বলে আজকের ট্রায়াল এখানেই শেষ হলো। আমাদের পরের ট্রায়ালে আবার দেখা হবে যখন ডিফেন্ডেন্টকে তার প্রাপ্য শাস্তি দেওয়া হবে। জিয়ংজনকে জেলে নিয়ে যাওয়ার সময় কোর্টের বাইরে মিন জিয়ং এর মম আর ড্যাড দাঁড়িয়েছিল। জিয়ংজন তাদের কাছে আসে আর বলে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। মিন জিয়নের মা বলে আমরা কিছু শুনতে চাই না। জিয়ংজন তার মাথা নিচু করে ক্ষমা চায়, কিন্তু জিয়ংজন যা করেছে সে নিয়ে জিয়ংজনের মধ্যে কোনো অনুশোচনা নেই। জিয়ংজন স্মাইল করে আর বলে মিন জিয়ং ঠিক আছে তো। জিয়ংজনের হাসি দেখে হান সহ সবাই অবাক হয়ে যায়। তারপর বিটনাকে আমরা তার অফিসে দেখি। বালাক বিটনাকে জিজ্ঞাসা করে সে জিয়ংজনকে কি শাস্তি দেবে। বিটনা বলে 1 বছর দিব, কারণ সে নাকি মিন জিয়নকে অনেক ভালোবাসে আর এজন্যই তাকে মেরেছে। আর 1 বছর দিব কোর্টে কান্না করার জন্য আর ফালতু অ্যাক্টিং করার জন্য, টোটাল 2 বছর। মান্দু বলে আপনি কি এমনটা করতে পারবেন, কারণ প্রসিকিউটর 1 বছর শাস্তির কথা বলেছে। বিটনা বলে জাজ আমি, তাই আমি সিদ্ধান্ত নেব কে কত বছর শাস্তি পাবে। মান্দু বলে মনে হচ্ছে এই কেসেও আমাদের কোনো লাভ হবে না। বিটনা ফ্রাস্ট্রেটেড হয়ে বলে তুমি ঠিকই বলেছো, এমন চলতে থাকলে 1 বছরের মধ্যে আমি আমার মিশন কমপ্লিট করতে পারবো না। মান্দু বলে শুধুমাত্র ট্রায়াল বা কোর্টের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া একমাত্র পদ্ধতি না। বিটনা বলে তোমার কি মনে হয় আমি কি অন্য পদ্ধতি ভেবে দেখিনি? আমাদের মিশন কমপ্লিট করার জন্য একমাত্র উপযুক্ত রাস্তা হচ্ছে এই ট্রায়াল। মান্দু বলে দেখেন আমাদেরকে এমন অপরাধীকে ধরতে হবে যে হেলে যাওয়া ডিজার্ভ করে, তারপর আপনি তাকে কম করে শাস্তি দেবেন, আর সে বের হয়ে আবার অপরাধ করলে আপনি তাকে মেরে হেলে পাঠিয়ে দেবেন। বিটনা বলে তোমার এই ফালতু বুদ্ধি তোমার কাছেই রাখো। মান্দু বলে আমার কাছে আরেকটি বুদ্ধি আছে, চলেন আমরা একজন সাইকো সিরিয়াল কিলারকে খুঁজে বের করি। আমরা এমন অপরাধীকে হেলে পাঠাবো যে 5টা খুন করেছে, মানে সে 5টা খুনের শাস্তি পাবে, তার মানে 5টা ক্রিমিনালের শাস্তি। আমরা যদি এমন একজন সিরিয়াল কিলারকে খুঁজি যে 10টা খুন করেছে, তাহলে আপনার মিশন একবারেই কমপ্লিট হয়ে যাবে। বিটনা বলে এমন কোন সিরিয়াল কিলার কি আছে যে 10টা খুনের পরও এখনো ধরা পড়েনি? মান্দু বলে আমার মনে হয় না, কারণ আজকাল সিসিটিভি ক্যামেরা অনেক বেশি হয়ে গিয়েছে, তো এতগুলো ক্রাইম করে ধরা না পড়া অনেক অসম্ভব ব্যাপার। এটা শুনে বিটনা রেগে যায় আর বলে আবে ও মাদারবোর্ড ভাগ এখান থেকে, ফালতু বুদ্ধি দিয়েই যাচ্ছে। তখন বিটনার কাছে হানের কল আসে। সে বিটনাকে বলে আমি জিয়ংজং এর ব্যাপারে আপনাকে কিছু বলতে চাই। বিটনা অবাক হয়ে যায় যে হান কি বলবে, আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের এই এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তোমরা কেউ লাইক কমেন্ট কিছুই করো না, এত কষ্ট করে ভিডিও বানাই আর তোমরা কেউ সাপোর্টই করো না। এটা আমার নতুন চ্যানেল, সবাই সাপোর্ট করো। টেক কেয়ার, বাই বাই।